তন্ত্রমন্ত্র শিক্ষালয় চ্যানেলে সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। তো আমি তান্ত্রিক রেদওয়ান চিস্তি আজ আপনাদের মাঝে এসেছি কিছু কথা বলার জন্য, গুরুত্বপূর্ণ বিষয় কথা এবং কি একটা কাজ শিখিয়ে দেওয়ার জন্য। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও অতি সহজে দেখতে পান। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, কথা নয়, আজকে যে বিদ্যাটা দিতেছি সেটা হলো, আপনার যদি জানের দুশ্মন হয় বা আপনার নিকটাত্ম আত্মীয় ব্যক্তি বা কোনো যদি দুশ্মন হয়, সেই ব্যক্তিকে নাস্তানাবুদ করে ছাড়ার জন্য বা তাকে শাস্তি দেওয়ার জন্য বা তাকে কষ্ট দেওয়ার জন্য বা তাকে একদম বিছানায় ফেলে রাখার জন্য আজ একটা জিন চালানের জিন চালান বিদ্যাটা আপনাদের মাঝে তুলে ধরব। সেটার মাধ্যমে, সেটার মারফতে আপনি আপনার শত্রুকে শাস্তি দিতে পারবেন। তো একটা কথা বলি, বিশেষ করে বান চালানগুলা বা শত্রুকে ধ্বংস করা বা শত্রুকে শাস্তি দেওয়ার কাজগুলো আপনাকে রাতের 12টা থেকে 1টার ভিতরে করতে হয়। কারণ একটা ব্যক্তি যখন ঘুমায় তখন তার রুহুটা তার ভিতরে থাকে না, তার রুহুটা চলে যায় বাহিরে। তো এটাকে বলা হয় অর্ধমৃত। কেউ যদি ঘুমায় তাহলে সেটা হয় অর্ধমৃত। তো এই অর্ধমৃত অবস্থায় তার উপরে বান চালান করতে হয় বা তার উপরে কাজটা করতে হয়। তো সেটা আমি সম্পূর্ণরূপে আপনাদেরকে বোঝাই দিব, বলে দিব এবং কি শিখাই দিব। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর একটা কথা বলি, এখন থেকে প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিওগুলো দেওয়া হবে বা কাজ করব, সেই কাজগুলো আপনাদেরকে শেখানো হবে। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা দেখবেন এবং কি ভাই বেরাদারের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো কথা বেশি বলবো না, এখন আমি আপনাদেরকে বিদ্যাটা শিখাবো। তো কথাটা হলো, এই কাজটা করার আগে আপনাকে শনিবার অথবা মঙ্গলবারের দিনটা বাছাই করে নিতে হবে। অর্থাৎ শুক্রবার দিবাগত রাত্রে আপনার এই কাজটা করতে হবে, তাহলে হবে শনিবার। আর যদি আপনি মঙ্গলবারে কাজটা করতে চান তাহলে আপনাকে সোমবারের দিবাগত রাত্রে কাজটা করতে হবে। তো এই হলো হাকিকত। আর কাজটা আপনাকে করতে হবে রাতের 1টা, মানে মিনিমাম 12টার আগে কাজটা করা যাবে না। যত রাত বেশি হবে, যত রাত গভীর হবে, তত কাজের তাসির বাড়বে। তো এই কাজটা করতে গেলে আপনাকে কেমনে কি করতে হবে, আমি তো নিয়ম ফায়দাটা পুরোপুরিভাবে আপনাকে বলি নেই, আমি পুরোপুরিভাবে বলে দিব এবং কি শিখাই দিব। আবারও বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, একটা কথা বলি, আমাকে দিয়ে যদি আপনারা কাজ করাইতে চান তাহলে সরাসরি আমার সাথে ভিডিও কলের মাধ্যমে কথাবার্তা বলে কনফার্ম হয়ে তারপর আমাকে দিয়ে কাজ করাবেন। আর একটা কথা বলি, আমি যদি কারোর হাজিরা দেখি, একটা কথা হলো যে কারোর পরীক্ষা নিরীক্ষা ছাড়া আমি কাজ করি না। যেমন আপনি যদি হাতুড়ি ডাক্তারের কাছে যদি যান, মানে গ্রাম্য ডাক্তারের কাছে যদি যান, তাহলে আপনার রোগের বিবরণ শুনবে, বিবরণ শুনে তারপরে আপনাকে ওষুধ দিবে। আর যদি কোনো বড় MBBS বা ভালো কোনো ডাক্তারের কাছে যদি আপনি যান, তাহলে আপনার রোগের বিবরণ শুনা সেটার উপরে পরীক্ষা নিরীক্ষা করবে। সেটা আলট্রাসাউন্ড হোক বা রক্ত পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষার মাধ্যমে রোগটাকে নির্ণয় করে তারপরে সেই রোগের চিকিৎসা দিবে। তদারূপ আমার এখানেও কাজ করাইতে গেলে আপনার বশীকরণ কাজ হোক, বান হোক বা বিচ্ছেদ হোক, যেই কাজটাই হোক না কেন, সেই কাজটার উপরে আমার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে তার রাশি ভার না পাতলা বা তার উপরের যে কারেন্ট জিনটা সেটা কতটুকু শক্তিশালী, এভরিথিং অনেক বিষয়গুলো আছে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো আমার পরীক্ষা নিরীক্ষা করে দেখার পর তারপরে আমি সরাসরি কাজের অ্যাকশনে চলে যাব। তো কেউ যদি আমাকে দিয়ে কাজ করতে চান যোগাযোগ করবেন। আর সর্বপ্রথম পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমি হাজিরা দেখি, আমার হাজিরা খরচ হলো 1020 টাকা। 1020 টাকা যারা দিতে পারবেন তারা আমার সাথে কথাবার্তা বলবেন বা তারা আমার সাথে কথাবার্তা বইলা রোগ হাজিরাটা দেখাইয়া তারপরে কাজ করাবেন। 2 পয়সা কম আর বেশি কাজ করে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, কথা বেশি বলবো না, আবারও বলছি, আমি যেইভাবে কাজ করি ইউটিউব চ্যানেলের ভিতরে, আমি যেইভাবে কাজ আপনাদের মাঝে দেই, আমি আশাবাদী এরকমভাবে কেউ আপনাকে কাজ দিবে না,
কেউ আপনাকে এইভাবে কাজ শিখাবে না। তো আমি অবশ্যই শিখাইতেছি আপনাদের ভালোবাসা এবং কি আপনাদের দোয়ার বিনিময়। তো এই বিদ্যাগুলো শিখুন, আপনি জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো মুহূর্তে আপনার প্রয়োজন পড়তে পারে। তো ভিউয়ার্স, কথা নয়, এখন আমি সরাসরি মন্ত্রের ভিতরে চলে যাব। মন্ত্রটাকে পাঠ করে শোনাইয়া তারপরে নিয়ম বিধিবিধান বলে বিদায় নিব। তো চলুন। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, তো বানবিদ্যাটার সাথে আমি পরিচয় করাই দিতেছি। এটা হলো শত্রুর ঘর বাড়ি ধ্বংস করার কুফরি বান। এর মাধ্যমে আপনার শত্রুর বাড়িতে অসংখ্য জিন চালান হয়ে যাবে এবং কি সে সেই বাড়িতে থাকতে পারবে না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। সেই বাড়িতে যারা যারা থাকবে তাদের প্রত্যেকের উপরে আর তাসির করবে। তো বিশেষ করে অমুক পরিবারের অঙ্গে লাখ এইখানে যে আছে, অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করতে হবে। তো মন্ত্রটা আপনাদেরকে পাঠ করে শোনাইতেছি, মনোযোগ সহকারে শুনুন। ইয়া কালী মুসা রোশনি কাতি আলী কালী শেরে খোদা হজরত আলী, লাখ লাখ অমুকের পরিবারের অঙ্গে লাখ লাগি থাক। দোহাই চন্দ্র সাধুর, দোহাই কামরূপ কামাক্ষার, দোহাই ওস্তাদ গুরুর দোহাই। তো যখন দোহাই ওস্তাদ গুরুর দোহাই বলবেন, তখন আমাকে অন্তরে ভাসাইয়া স্মরণ করে তারপরে আপনি এই মন্ত্রটা পাঠ করবেন। তো আবারও আপনাদের সুবিধার্থে মন্ত্রটা পাঠ করে শোনাইতেছি। ইয়া কালী মুসা রোশনি কাতি আলী কালী শেরে খুদা হজরত আলী, লাখ লাখ অমুকের পরিবারের অঙ্গে লাগ লাগি থাক। দোহাই চন্দ্র সাধুর, দোহাই কামরূপ কামাক্ষার, দোহাই ওস্তাদ গুরুর দোহাই। তো এই হলো মন্ত্র। এই মন্ত্রটা আপনাকে শনিবার অথবা মঙ্গলবারে মুখস্থ করতে হবে। কোনো গরুর মাংস খাওয়া যাবে না। যেদিন আপনি মুখস্থ করবেন সেদিন গরুর মাংস থেকে, গরুর গোস্ত খাওয়া থেকে বিরত থাকবেন পাক পবিত্র অবস্থায়। তারপরে এই মন্ত্রটাকে শিখে নেবেন, মানে পাঠ করে চর্চা করে নেবেন। যখন আপনার এই মন্ত্রটা মুখস্থ হবে, তখন আবার সামনের শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনি এটাকে সিদ্ধি করে নেবেন। এটা স্বয়ং সিদ্ধ, তারপরেও আপনাকে 101বার পাঠ করে এটার মুআক্কেলাত বা এটার তাবেজার যে জিন্নাতগুলো আছে সেটাকে আপনার আলেম হয়ে গেলেন। যখন 101বার পাঠ করবেন তখন এই মন্ত্রের আলেম হয়ে গেলেন। এই মন্ত্রের যে মুআক্কেলাত জিন্নাত আছে তারা আপনার এই কাজটা করে দিবে, এই মন্ত্রটা যখনই কাজে খাটাবেন। তো এখন এর নিয়মটা হলো শনিবার অথবা মঙ্গলবার অথবা আমাবস্যার দিন বা রাত্রে, বিশেষ করে রাত্রে যাবেন শ্মশান ঘাটে যাওয়ার সময় অবশ্যই শরীরটাকে বন্ধ করে নিতে হবে, নিজ দেহটাকে বন্ধ করে নেবেন। আমার দেহ বন্ধ করার বিদ্যা আমি ইউটিউব চ্যানেলে দিছি, সেটা দিয়ে আপনি দেহ বন্ধ করে নেবেন। বন্ধ করে নেওয়ার পর এবার আপনি শ্মশানে যাবেন। শ্মশানে যাইয়া শ্মশান জাগ্রত করবেন। শ্মশান জাগ্রত মন্ত্র হলো ঘাট লড়ে পাট লড়ে লড়ে সিংহাসন মেঘদূত ঠেপটে কাপে কালী লইলা আসন, গেসু করে ঝিলমিলিয়া কুকিল করে আও নিদ্রা হতে কালীর বেটি জাগিয়ে তুলো গাও। জাগ 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 শ্মশান জাগ, যেই কাজে লাগাই তোরে সেই কাজে লাগ। যদি না জাগিস, যদি না লাগিস, দোহাই তোর ধর্মের, দোহাই তোর ধর্মের, দোহাই তোর ধর্মের। তো এই হলো মন্ত্র। এটা দিয়ে আপনার শ্মশান জাগ্রত করবেন। 3বার পাঠ করে 3টা হাতে তালি দিবেন। হাতে তালি দিলেই শ্মশান জাগ্রত হবে। শ্মশানের ভোগ হলো আপনার মোমবাতি আগরবাতি দিয়ে দিবেন শ্মশান ঘাটে। মোম যদি বাতাসে নিভে যায় তাহলে মোম দেওয়া দরকার নাই, বিশেষ করে আগরবাতি জ্বালাবেন। আগরবাতি জ্বালাইয়া আপনার ভোগ স্বরূপ হলো সর্বিকলা। 5টা সর্বিকলার ভিতরে সিঁদুরের একটু ফুটা দিবেন। 5টা সিঁদুরের ফুটা দিয়া সর্বিকলাটা সামনে রাইখা তারপরে আগরবাতি জ্বালাই দিয়া আপনি এবার ওখানেই শ্মশান চিতাতে আপনার শ্মশান জাগ্রত মন্ত্র 3বার পাঠ করে 3টা হাতে তালি দিয়ে তারপরে শ্মশান চিতার যে ছাই, শ্মশান ঘাটে যেখানে চিতা পুরানো হয় সেই জায়গার ছাই এবং কি ওই স্থানেরই আপনার মাটি সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর এই শ্মশান চিতার ছাই ও মাটির উপরে, মানে আপনি 2টা মিশ্রিত করবেন। মিশ্রিত করার পর তার উপরে 7বার পাঠ করিয়া ফু দিবেন। 1বার করে পাঠ করবেন, 1টা করে ফু দিবেন। 7বার পাঠ করিয়া 7টা ফু দিবেন। ফু দেওয়ার পরে এবার দুশমনের ঘরের দরজায় ছিটাই দিবেন। আপনি তো একটা পড়া হয়ে গেল। পড়া হয়ে ওখানে শ্বাস পড়তে হবে, কিন্তু আপনাকে শ্মশান ঘাটি ছাড়া বাড়িতে এসে পড়লে কাজ হবে না। শ্মশান ঘাটেই পইরা এবার ওই মাটিটুকু নিয়ে আপনি পিছনের দিকে তাকাবেন না, সোজা বাড়ি চলে আসবেন। মানে শ্মশানের যে এরিয়া, যে গন্ডিটা আছে, এই গন্ডিটা পার হওয়া না পর্যন্ত আপনি পিছনের দিকে তাকাবেন না। গন্ডিটা পার হয়ে যাওয়ার পরে পিছনের দিকে তাকান, কোনো সমস্যা নাই।
তো এবার আপনি সরাসরি বাসায় চলে আইসা আপনার শত্রুর বাড়িতে যান রাত 12টা বা 1টার পরে। রাত 12টা বা 1টার পরে আপনি শত্রুর বাড়িতে যাবেন, কিন্তু রাত 12টা বা 1টার পরে আপনার শ্মশান ঘাটে যাওয়া দরকার নাই। সন্ধ্যা টাইমে বা রাত্রে এশারের পর গেলেই হবে। এবার শত্রুর বাড়িতে যায় দরজায় কিছু ছিটাই দিবেন, বারান্দায় কিছু ছিটাই দিবেন, যেখান থেকে চলাফেরা করে সেই জায়গায় দিয়ে একটু ছিটাই দিবেন। আর একটু পলিথিনের ভিতরে কাগজ সুন্দর করে মার্বেলের মতো বানাইয়া শত্রু সীমানার কোনো জায়গায় গায়রা দিবেন, পুঁতে দিবেন। এইভাবে বেশ কয়েক জায়গায় এই মাটিগুলো ছিটাইয়া দিতে হবে, ছড়াই ছিটাই দিতে হবে। তো ছড়াই ছিটাই দিলে আপনি সোজা বাসায় চলে আসেন, আইসা গোসল করে নেবেন। ডাইরেক্ট গোসল করে নিয়ে অজু করে নিয়ে শরীরটা পাক পবিত্র অবস্থায় আপনি বাড়িতে শুয়ে পড়বেন। শুয়ে পড়ার পরে আপনি 24 থেকে 72 ঘন্টা পরে তার খোঁজ খবর নেন, দেখেন তার কি অবস্থা। তার একবারে না যে হাল অবস্থা হয়ে যাবে। তো ভিউয়ার্স, কথা নয়, বৃক্ষ তোমার নাম কি, ফল পরিচয়, কর্মে হবে পরিচয়। কাজ করে দেখেন, অবশ্যই কাজ হবে। তো কেউ যদি আমার কাছে অনুমতি নিতে চান, অথবা কারোর যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে সরাসরি আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা অফলাইনে যোগাযোগ করবেন বা কমেন্ট বক্সে জানাবেন। আমার মোবাইল নম্বর হলো 01627904844। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, কথা বেশি বাড়াবো না, সকলে ভালো থাকেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি তান্ত্রিক রেদওয়ান চিশতি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।